হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি বেসিক্যালি তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট একটি ক্লাস। কারণ আজকের ক্লাসে আমরা ডিসকাস করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের 35 মার্কস তোমরা কিভাবে পরীক্ষায় কমন পাবে। সো আজকের ক্লাসে বেসিক্যালি থাকছে প্যাসেজ, ফ্লো চার্ট এবং সামারি। তোমরা কোন কোন প্যাসেজগুলো পড়লে তোমরা এই তিনটাই কমন পাবে, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা টপ 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 ইম্পর্টেন্ট 13টি প্যাসেজ দিয়েছি। জাস্ট এই 13টি প্যাসেজ যদি তোমরা ভালোভাবে বুঝে বুঝে পরীক্ষার হলে পড়ে যেতে পারো, তাহলে তোমাদের প্যাসেজ কমন পাবা, ফ্লো চার্ট কমন পাবা এবং সামারি কমন পাবা। আমি আলাদা করে কোনো সাজেশন ক্রিয়েট করিনি, এটাই তোমাদের ফাইনাল সাজেশন ফর প্যাসেজ, ফ্লো চার্ট এবং সামারি। সো আর দেরি না করে চলো আমরা ক্লাসে চলে যাই। এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, আজকের ক্লাসটি তোমাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ক্লাস। কারণ আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ফাইনাল সাজেশন অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ সাজেশন নিয়ে। আচ্ছা, এই প্যাসেজগুলো পড়লে তোমাদের হচ্ছে, আমি যে 13টা প্যাসেজ দিয়েছি, এই 13টা প্যাসেজ যদি তোমরা ভালোভাবে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে পরীক্ষার হলে যাও, ইনশাল্লাহ তোমরা এখান থেকে 30 মার্কসের মতো প্রশ্ন পরীক্ষায় কমন পাবা। আচ্ছা, কোন 30 মার্কস কমন পাবা সেটা এখন আমি তোমাদেরকে বলতেছি। দেখো, আমাদের প্যাসেজ থেকে আসে কি মাল্টিপল চয়েস, তারপর আসে কি শর্ট কোয়েশ্চেন। সো মাল্টিপল চয়েসে তোমাদের 5 মার্ক, শর্ট কোয়েশ্চেনে 15, এখানে হচ্ছে 20, ফ্লো চার্টে থাকে হচ্ছে 5 এবং সামারিতে হচ্ছে 10। এই হচ্ছে টোটাল 35 মার্কস, অর্থাৎ 35 মার্কস তোমরা কমন পাবা যদি কিনা এই 13টা প্যাসেজ তোমরা ভালোভাবে বুঝে বুঝে পড়ে, বাংলা অর্থ বুঝে পড়ে পরীক্ষার হলে যেতে পারো। এখন আসো আমরা যাই আমাদের প্রথম যে প্যাসেজটি আছে, ওয়াই এডুকেশন। দেখো, এই ওয়াই এডুকেশন প্যাসেজটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে বহুবার বহু বোর্ডে এসেছে, তোমাদের কলেজের পরীক্ষা এসেছে। সো এই প্যাসেজটা মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আমি ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছি ওয়াই এডুকেশন। তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, তোমরা এই প্যাসেজটা ভালোভাবে লাইন টু লাইন বাংলা অর্থ বুঝে বুঝে পড়ে তারপর পরীক্ষা যাবা। তারপরে তোমরা কিভাবে প্যাসেজ সলভ করবে, আমাদের পেড ব্যাচে আমরা এই প্যাসেজ সলভের টেকনিকটা তোমাদেরকে ভালোভাবে শিখিয়ে দিব, যে কোন কোন ব্যাপারগুলো তোমরা মাথায় রাখবে। এবং তোমাদের শর্ট কোয়েশ্চেন এরকম আসতে পারে, সরি এমসিকিউতে, যে একটা ওয়ার্ড দিবে, এটার সিনোনিম কি বা এটা মানে কি, ইট রেফার্স টু হোয়াট, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো আমাদের পেইড ব্যাচের লেকচার শিটগুলো আমরা এমন ভাবে ডিজাইন করেছি যাতে করে প্রত্যেকটা লাইন টু লাইন তো বাংলা করে দেওয়াই আছে ভেঙে ভেঙে, এবং তোমাদের কি টাইপের পরীক্ষায় প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে ইন ডিটেলসে তোমরা আমাদের লেকচার শিটগুলোতে পেয়ে যাবা, এবং সেগুলো অবশ্যই প্রোভাইড করা হবে আমাদের পেইড ব্যাচে। আচ্ছা, তারপরে আসো আমরা আমাদের সেকেন্ড যেই প্যাসেজটি আছে, সিভিক এঙ্গেজমেন্ট, এটাই চলে যাই। এই সিভিক এঙ্গেজমেন্ট থেকেও কিন্তু সামারি ফ্লো চার্ট আসে। সো তোমরা এটাও ভালোভাবে পড়ে যাবা, এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপর আছে নেলসন ম্যান্ডেলা, এটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। নেলসন ম্যান্ডেলা থেকেও কিন্তু পরীক্ষায় সামারি ফ্লো চার্ট অথবা মেইন প্যাসেজও পরীক্ষায় চলে আসতে পারে। তারপরে দেখো 4 নাম্বার আছে আই হ্যাভ আ ড্রিম, এটাকে আমি স্টার মার্ক করিনি, তার মানে এই না যেটা ইম্পর্টেন্ট না, এটাও দেখে যাবা, কারণ এটাও সামটাইমস পরীক্ষায় আসে এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে 5 নম্বরে কি আছে, আ মাদার ইন ম্যানভেল, এটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এটাও ভালোভাবে পড়ে যাবা। 6 নম্বরে কি আছে, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, অ্যাডোলেসেন্স থেকে কিন্তু পরীক্ষায় ফ্লো চার্ট বলো, সামারি বলো, মেইন প্যাসেজ বলো, যে কোনো একটা থাকতে পারে। সো তোমরা এটাও ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পরীক্ষার হলে যাবে। তারপরে 7 নম্বরে কি আছে, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, অর্থাৎ অ্যাডোলেসেন্স থেকে এই দুইটা অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে 8 নাম্বার আছে কি, দ্য আনবিটেন গার্লস। দেখো, আনবিটেন গার্লস কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বেসিক্যালি কালসিন্দুর গ্রামের যে একটা প্যাসেজ আছে, ওইটাও ভালোভাবে দেখে যাবা। আর আনবিটেন গার্লসের সবগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একবারে এ টু জেড তোমরা ভালোভাবে বুঝে বুঝে পড়ে দেন হচ্ছে তোমরা পরীক্ষার হলে যাবে। তারপরে 9 নম্বরে কি আছে, স্পেন্ডিং হ্যাবিটস, মানে মানি রিলেটেড যে প্যাসেজটা, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন চলে আসতে পারে, প্যাসেজ হিসেবে আসতে পারে, ফ্লো চার্টও আসতে পারে অথবা সামারিও আসতে পারে। সো স্পেন্ডিং হ্যাবিটসটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে 10 নম্বর আছে ড্রিমস, এই ড্রিমস থেকেও কিন্তু বহুবার বহু বোর্ডে কোয়েশ্চেন এসেছে। সো তোমাদের জন্য কিন্তু এই ড্রিমসটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি স্টার মার্ক করে দিয়েছি ড্রিমসটা।
দেন আসছে হচ্ছে ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজম থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন চলে আসতে পারে, সো এটা স্কিপ করার অপশন নাই। ইকো ট্যুরিজম প্যাসেজটা আমি আমার লাইভ ক্লাসও সলভ করেছি, আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবা এবং আমাদের পেজেও এটা পেয়ে যাবে ইকো ট্যুরিজম। সো এটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপরে আছে আমেরিগো আর স্ট্রিট চাইল্ড। আমেরিগো স্ট্রিট চাইল্ড এটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। দেন আছে টু ওয়েমেন। টু ওয়েমেনটা তোমরা টু ওয়েমেনটা অতটা ইম্পর্টেন্ট না, আবার বাদও দেওয়া যাবে না, এটাও তোমরা পড়ে যাবা কারণ যদি পরীক্ষা চলে আসে। সো দেখো এই 13টা প্যাসেজ যদি তোমরা ভালোভাবে বুঝে বুঝে পড়ে পরীক্ষার হলে যেতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা প্যাসেজ কমন পাবা, এখান থেকে তোমরা ফ্লো চার্ট কমন পাবা, এখান থেকে তোমরা সামারি কমন পাবা। জাস্ট এই 13টা তোমরা, আবারও বলতেছি, এটা তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, জাস্ট এই 13টা প্যাসেজ তোমরা বুঝে বুঝে একটু মাথা ঠান্ডা করে প্রত্যেকটা লাইন দিয়ে কি বুঝাইছে, তারপর সিনোনিম গুলো একটু ভালোভাবে পড়লা, ওয়ার্ড গুলো একটু দেখলা, তারপরে হচ্ছে এখান থেকে ফ্লো চার্ট সামারি কিভাবে আসতে পারে, মানে তোমরা বোর্ড কোশ্চেন গুলো একটু ফলো করবা, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো ফলো করবা যে এই প্যাসেজ থেকে কি টাইপের পরীক্ষায় বোর্ডে আসতে পারে, তাহলে তোমরা একটা ভালো ধারণা বা ওভারভিউ পাবে। সো তোমাদের 25 ব্যাচের জন্য এই যে 35 মার্কস অর্থাৎ প্যাসেজ, ফ্লোচার্ট এবং সামারি, এগুলো আমি আলাদা করে দেইনি তোমাদের সুবিধার্থে, সবগুলো একসাথে দিয়েছি। এবং এই সবগুলোর জন্যই এই 13টা প্যাসেজ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। সো তোমরা যদি 35 মার্কস অর্থাৎ 30 মার্কস কমন পেতে চাও, তাহলে এই 13টা প্যাসেজ সলভ করার কোনো বিকল্প নেই। এখন সিদ্ধান্ত তোমার, তুমি 13টা পড়বে নাকি সবগুলা পড়বে। সো স্মার্ট ডিসিশন হবে তোমরা যদি এই 13টা প্যাসেজের উপর ফোকাস করো এবং ভালোভাবে পড়ে পরীক্ষার হলে যাও, ইনশাল্লাহ তোমরা কমন পাবে, এতটুকু আমি অ্যাসিওর করতেছি। আর 25 ব্যাচের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, যারা যারা স্টিল তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো নাই, দেখো তোমাদের হাতে কিন্তু অলমোস্ট 4 মাসের মতো সময় এখনো আছে এবং রমজান মাস চলতেছে, এখন তো আরো বেশি সময় পাচ্ছ তোমরা তোমাদের পড়ায় ফোকাস করতে বা মনোযোগ দিতে। সো তোমরা এখন থেকে একটা রুটিন করো এবং রুটিন ওয়াইজ এই 4টা মাস প্রপারলি ইউটিলাইজ করো। যারা যারা মনে করতেছো তোমাদের প্রিপারেশনটা এখনো গোছানো হয় নাই, তাদেরকে আমি বলতেছি তোমরা এই 4টা মাস একটু নিজেকে সময় দাও, একটু গুছিয়ে লেখাপড়া করো। আর যদি তোমাদের ইংরেজিতে কোনো উইকনেস থাকে, তোমরা যে কোনো টিচারের হেল্প নিতে পারো বা তোমরা অনলাইন অফলাইন যে কোনো কোর্সে ভর্তি হতে পারো। আর যদি মনে করো তোমরা আমার কোর্সে ভর্তি হবা, মনে করো যে আমার পড়া বুঝতে পারো, তাহলে হচ্ছে আমাদের 25 ব্যাচের ফাইনাল রিভিশন অ্যান্ড টেস্ট পেপার সলভ ব্যাচে ক্লাস চলতেছে। তোমরা কিন্তু ভর্তি হইতে পারো, এটার কোর্স ফি হচ্ছে 1250 টাকা। সো আমাদের নতুন যে ব্যাচ, এই নতুন ব্যাচে ক্লাস শুরু হবে, নতুন এবং লাস্ট ব্যাচ এটা 25 ব্যাচের 7ই মার্চ থেকে। যদি ভর্তি হতে চাও এর মধ্যে তোমরা ভর্তিটা কনফার্ম করে ফেলবে। আর আমরা আমাদের প্রত্যেকটা লেকচার শিট বলো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলো, লেকচার শিট গুলো এমন ভাবে ডিজাইন করেছি যাতে করে তোমরা বাসায় বসে বসে নিজেরা পড়েও কিন্তু ভালো একটা মার্কস তুলতে পারবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। আর আমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সকল টপিক তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে, অর্থাৎ কমপ্লিট করে দেওয়া হবে। এবং তোমাদের টেস্ট পেপার সলভও কিন্তু থাকছে। সো আমরা বেসিকলি শনি সোমবার 3 দিন হচ্ছে ক্লাস করাবো, শুক্রবারে থাকবে আমাদের পরীক্ষা। এই যে এক সপ্তাহে তোমাদের যা যা পড়ালাম এর উপর প্রত্যেক শুক্রবারে তোমাদের পরীক্ষা থাকবে এবং আমরা লাস্টের দিকে টেস্ট পেপার সলভ করাবো। 16 সাল থেকে 24 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন গুলো তোমাদেরকে নিয়ে সলভ করব এবং তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংও কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকছে। সো যারা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত দেরি না করে আর ভর্তি কনফার্ম করে ফেলো। ভর্তি কনফার্ম করতে আমাদের পেজ ইনবক্স করতে হবে এবং আবার বলতেছি এর কোর্স ফি হচ্ছে মাত্র 1250 টাকা। দেখো তোমরা সামনে ঈদ, অনেকেই অনেক শপিং অনেক টাকা ইনভেস্ট করবে, তো তোমাদেরকে বলতেছে তোমাদের বেস্ট ইনভেস্টমেন্ট হবে নিজের উপর ইনভেস্ট করা। সো শপিং এর থেকে একটু টাকা বাঁচিয়ে তোমরা যদি একটা কোর্সে ভর্তি হও, তাহলে কি হবে, তোমাদের একটা গুছানো প্রিপারেশন হবে এবং তোমাদের ভালো একটা জিপিএ পাবা ইনশাল্লাহ। এবং ভালো একটা জিপিএ পেলে তোমাদের অবভিয়াসলি ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা এবং ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেলে তোমার লাইফটা অনেকটাই গুছিয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি, আবার বলতেছি তোমাদের প্যাসেজ, ফ্লোচার্ট এবং সামারির উপর এই 35 মার্কস যদি কমন পেতে চাও, তোমাদের কি করতে হবে, এই 13টা প্যাসেজ ভালোভাবে বুঝে বুঝে পড়ে তারপর হচ্ছে পরীক্ষার হলে যেতে হবে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।